نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তাআলার দরবারে শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহা উদযাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে পবিত্র জুমার সালাত আদায় করার এবং জুমার খুতবার পূর্বেই আমাদেরকে আসার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। জুমার সালাতে শুরুতে অর্থাৎ খুতবার আগে যদি আসতে পারি এর ব্যাপক ফজিলত প্রত্যেক যারা আসতে পারে তাদের জন্য রয়েছে। এই যে কিছুদিন আগে আমরা কোরবানির ঈদ উদযাপন করেছি, অনেকে কোরবানি করেছি, অনেকে আবার হয়তো অসামর্থ্যবান হওয়ার কারণে করতেও পারি নাই। কিন্তু জুমার সালাতে যিনি আগে আসতে পারেন উনি সবার আগে যিনি আসেন উনি একটা ওট আল্লাহ রাস্তায় কোরবানি করার সওয়াব পেয়ে যান। যিনি দ্বিতীয়তে আসেন তিনি একটা গরু কোরবানি করার সওয়াব পেয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 929 নম্বর হাদিসে যে প্রথমে আসলে তাকে উট কোরবানির সওয়াব দেওয়া হয়, দ্বিতীয় আসলে গরু কোরবানির সওয়াব দেওয়া হয়, তৃতীয় আসলে কাবশ অর্থাৎ দুম্বা জবাই করার সওয়াব দেওয়া হয়, চতুর্থ আসলে মুরগি জবাই করার সওয়াব দেওয়া হয়, এরপরে ডিম জবাই করার সওয়াব দেওয়া হয়, আল্লাহ রাস্তায় হাদিয়া হিসেবে দেওয়ার অর্থাৎ দান করার সওয়াব দেওয়া হয়। তো এই সৌভাগ্যবান যারা আগে আসতে পেরেছি তারা আলহামদুলিল্লাহ এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়েছে। যারা এই প্রথম 1 থেকে 5-এর মধ্যেও আসতে পারি নাই কিন্তু জুমার সালাতে খুতবার শুরুতে এসেছি এদের জন্য ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, সেটা ইবনে মাজার 1094 নম্বর হাদিসে, যে তিনি বলতেছেন অনেক মুহাদ্দিসরা হাদিসটাকে দুর্বল বললেও অন্যান্য বক্তব্যের কারণে সঠিক হিসাবে বিবেচনা করা যায়, যে তিনি বলতেছেন ইন্নান নাসা ইয়াজলিসুনা ইয়াওমাল কিয়ামাহ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে বসবে কিয়ামতের ময়দানে কিসের ভিত্তিতে? আলা কদরি রাওয়াহিহিম ইলাল জুমাআত, জুমার দিনে তাদের আগমনের ক্রমানুসারে। অর্থাৎ যে আগে আসছে কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে আগের কাতারে বসবে। আল আউয়াল ফাল আউয়াল সুম্মা সানি সুম্মা সালিস। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে রাসূলুল্লাহ 3 জনের কথা বলেছেন, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার। তো যারা আগে আসতে পারে এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আমি চতুর্থ জনও এত বেশি দূরে নয় আল্লাহর কাছ থেকে। তো এই জন্য জুমার খুতবার শুরুতেই জুমার আগে আসা আমাদের উচিত। বিশাল ফজিলত তো রয়েছেন। আর আরেক দল ওলামারা মনে করেন যারা জুমার খুতবা আসতে পারবে না এদের জুমার সালাতও নেই,
জুমার সালাত এদের হবে না, এটা সাধারণ সালাত হিসেবে, জোহরের সালাত হিসেবে গণ্য হবে। এজন্য দায়িত্বশীল মুসলিম হিসাবে, মুমিন হিসাবে যে ফজিলত জুমার দিনের রয়েছে, এই ফজিলত পাওয়ার জন্য জুমার সালাতের পূর্বেই আসা আমাদের সকলের দায়িত্ব। আমরা যেন জুমার সালাতের পূর্বে যারা আসতে পেরেছি আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতেও আমরা জুমার সালাতের আগে আসব, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আজকে আমরা আলোচনা করব যে সালাতের গুরুত্ব, মুমিনের জীবনে সালাতের গুরুত্ব, আদায়ের প্রয়োজনীয়তা, কেন আমরা সালাত আদায় করব, বা সালাতের সাথে আমাদের কেন মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে, এই গুরুত্বের উপরে আমরা আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে সালাতের গুরুত্ব যদি আমরা আলোচনা করতে যাই, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাদিন যদি বসে বসে সালাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা মানুষকে বুঝায়, তাও তার জীবনটা যথেষ্ট হবে না। কারণ এত গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন এবং রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে সালাতের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সালাতের মান, সালাতের মর্যাদা, সালাতের অবস্থানটা ইসলামী শরীয়তে এত বেশি যে একটা ব্যক্তি আলোচনাও যদি করে, সারা জীবন আলোচনা করে শেষ করতে পারবে না এর গুরুত্ব দিয়ে। তো সেজন্য কোরআন হাদিসে যত বক্তব্যই এসেছে, এগুলো যদি আমরা পর্যালোচনা করি, দেখি, তাহলে এই সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন তিনি আমাদেরকে শুধু সালাত আদায়ের জন্যই সৃষ্টি করেছেন, আর কোনো উদ্দেশ্যের পিছনে নাই একজন মানুষকে। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য তিনি মানুষকে তৈরি করেছেন, জিনকে তৈরি করেছেন, আর সেই দাসত্বটাই হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা হিজরের শেষের দিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে এরপরে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আল্লাহর তাসবিহ পাঠ করুন, আল্লাহর প্রশংসা করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, অর্থাৎ সালাতের মধ্যে দাঁড়িয়ে যান, সালাত আদায় করুন। কতদিন? ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন আপনার মৃত্যু না আসে ততদিন পর্যন্ত। মানে সালাতের সাথেই থাকতে হবে একজন মানুষকে। মানে কি এমন এক ইবাদত, কোনো অবস্থাতে এটা ছাড়ার কোনো সুযোগ নেই। পৃথিবীতে এমন কোনো ওজন নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো সময় নাই, এমন কোনো অবস্থান নাই যে অবস্থাটাকে আপনি এনে দাঁড় করিয়ে বলতে পারবেন যে সালাত আদায় করি নাই বা আমার সালাত আদায় করার সুযোগ নেই। এরকম কোনো ওজনে নাই, কোনো অবস্থাতেই নেই, মানে ছাড়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য এটার গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। আল্লাহ তাআলা সালাতের যে বিনিময়গুলো ঘোষণা করেছেন কোরআনে, রাসূলুল্লাহর সুন্নায়, এবং সালাত আদায় না করার যে কঠিন পরিণতি কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহর সুন্নায় বর্ণনা করা হয়েছে, এগুলো দেখলে বোঝা যায় যে একটা মানুষের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, তার মিশন একটাই, সেটা হচ্ছে যে সালাত আদায় করা। তো এই উদ্দেশ্য থেকে আমরা ছিটকে আসছি, অথচ এটা আমাদের কাছে অপশনাল বিষয়, অনেকের কাছে। অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আকিমুস-সালাহ, সালাত কায়েম করো, এই কথাগুলো বলেছেন বিভিন্ন জায়গায়। কারণ সালাত হচ্ছে ইসলামের বুনিয়াদি, অর্থাৎ ইসলামের ভিত্তি, ইসলামের মূল হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি ভিত্তির উপর ইসলামটাকে দাঁড় করানো হয়েছে। একটা হচ্ছে শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, শাহাদা পড়েছেন। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। আপনি পারেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আনুষ্ঠানিকতা করতে হবে। আপনি সূরা ফাতিহা পারেন না, সূরা নাস পারেন না, কিচ্ছু পারেন না, তাসবিহগুলোও পারেন না, আপনাকে শুধু ভঙ্গিমাটা করতে হবে, আপনাকে দাঁড়াতে হবে, রুকুতে যেতে হবে, সিজদায় যেতে হবে। মানে কোনো অবস্থাতেই কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিচ্ছু পারেন না, তারপরে আপনাকে আনুষ্ঠানিকতাটা করতে হবে, ছাড় নাই কোনো অবস্থাতেই। এই জন্য সালাত হচ্ছে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার একটা মাধ্যম। হ্যাঁ, আমি কাজ জানি না, কিন্তু তারপরেও আমাকে হাজিরা নেওয়া হচ্ছে। আমি মুসলমান হয়েছি, অর্থাৎ
আমাকে লাগামহীনভাবে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই বিশাল চরণভূমিতে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়েছেন, লাগামটা খুলে নিয়েছেন। যখন আমি কালিমা পড়েছি তার মানে হচ্ছে আল্লাহর লাগামটা আমি গলায় পরিয়ে নিয়েছি। এখন এই লাগাম আমাকে দৈনিক 5 বার এসে এসে হাজিরা দিতে হবে যে আল্লাহ আপনার দেওয়া লাগামটা আমার গলার মধ্যে এখনও আছে, আমি এটা ছেড়ে দিই নাই, আমি এটা ফেলে দিই নাই, আমি আপনার লাগাম থেকে হারিয়ে যাই নাই, আমি আপনার লাগাম থেকে পালিয়ে যাই নাই। দৈনিক 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে এসে একজন মুসলিম আল্লাহকে সে হাজিরাটা দিয়ে যায় যে আল্লাহ আপনার লাগামের ভিতরে আমি আছি। তো যিনি দেয় না তার মানে তিনি বুঝায় আমি আল্লাহর ধার ধারি না। কিসের আমার আত্মসমর্পণ, কিসের আমি মুসলমান? লাগাম আমি খুলে ফেলেছি, আমি আমার মতো চলে গেছি, আমি হারিয়ে গিয়েছি আল্লাহর রাস্তা থেকে। এই জন্য সালাদটা হচ্ছে আপনার গলায় যে আল্লাহ লাগাম পরিয়ে দিয়েছে ইসলাম নামক মুসলিম হিসাবে, সেই লাগাম 5 ওয়াক্ত সালাত দিয়ে আপনাকে আল্লাহকে দেখাতে হবে যে লাগামটা এখনও আমার গলার মধ্যে আছে। এই জন্য এই ইবাদত কোনো অবস্থাতে ছাড়ার কোনো সুযোগ নেই। যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, আপনি পানি পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, বিকল্প ব্যবস্থা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করেন। আপনি কেবলা নির্ধারণ করতে পারতেছেন না যে কোন দিকে কেবলা, কোনো সমস্যা নাই, যেদিকে অনুমান করে নির্ধারণ করবেন সেই দিকে ফিরে সালাত আদায় করুন। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পাচ্ছেন না, ওই নোংরা কাপড় নিয়ে সালাত আদায় করুন। আপনি দাঁড়াতে পারতেছেন না, বসে আদায় করুন, বসে পারতেছেন না, শুয়ে আদায় করুন। মানে কোনো অবস্থাতে ছাড়ার কোনো সুযোগ নেই, কোনো অবস্থাতে ছাড়ার সুযোগ নেই। কিন্তু এগুলোও ওজোর হিসেবে দেখা কয় যে কাপড় খারাপ, তো সমস্যা নেই, ওই নোংরা কাপড় দিয়ে পড়েন, কাপড় নাই উলঙ্গ হয়ে পড়েন, মানে ছাড়ার কোনো সুযোগ নেই সালাত। এইরকম একটা ইবাদত হচ্ছে সালাত। আপনি মসজিদ পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, রাস্তায় পড়ুন, আপনার রিক্সার মধ্যে পড়ুন, দোকানে পড়ুন, আপনার যে মাঠে কাজ করেন সেখানে পড়ুন, তারপরও ছাড়ার কোনো সুযোগ নেই। পৃথিবীতে এমন কোনো ওজোর নাই যে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দিব, এরকম কোনো ওজোরে নাই, এরকম কোনো ছাড় নাই, এরকম কোনো সুযোগ নেই যেটাকে আমি দাঁড় করাতে পারবো, হোক দুনিয়াতে হোক আখিরাতে বলতে পারবো যে এই কারণে আদায় করি নাই, এরকম কোনো ওজোরে নেই। তাহলে বিকল্প সব কিছু দিয়ে রাখছে, এটা হচ্ছে না তো সমস্যা নেই, অন্যভাবে করেন। তো এইরকম একটা ইবাদত যেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য ছাড় দেওয়া হয় নাই, এমনকি জামাতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয় নাই, জামাতে এসে আদায় করতে হবে। তো আমরা আলোচনা করব যে জামাতে কেন সালাত আদায় করতে হবে পরবর্তীতে। এই জন্য সালাতকে মানদণ্ড বানিয়ে দেওয়া হয়েছে মুমিন এবং মুসলিম এবং অমুসলিমের মধ্যে, কাফের এবং মুসলিমের মধ্যে, মুশরিক এবং মুমিনের মধ্যে মানদণ্ড যেটা সেটা হচ্ছে সালাত। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ একাধিকভাবে বলেছেন মান তারাকা সলাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মানে চিন্তা করে দেখেছেন, আপনি যে দিন রাত মিছিল করে যাচ্ছেন, জান দিয়ে দিচ্ছেন, প্রাণ দিয়ে দিচ্ছেন, অমুসলিমের সমালোচনা করতেছেন, ইসলাম বিদ্বেষী কিছু হলে আপনার শরীরে আগুন লেগে ওঠে, কিন্তু আপনি কি আপনার সালাতের খবর নিয়েছেন? আপনার শরীরে আগুন লাগুক বা না লাগুক সেটার জন্য বলা হয় নাই যে মুসলিম আছো নাকি কাফের হয়ে গেছে, সালাত নাই কাফের হয়ে গেছে। মান তারাকা সলাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূলুল্লাহ আর এক হাদিসের মধ্যে আছে আল আহদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, যে মুসলিম আর আমাদের মধ্যে ডিভাইডেড যেটা হবে সেটা হচ্ছে সালাতের মাধ্যমে। এটাই আমাদের মানদণ্ড, এটাই আমাদের পার্থক্যের জায়গা, যে তারা সালাত পড়ে না, আমরা সালাত পড়ব। এরপর রাসূলুল্লাহ আর বলেছে বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন ব্যক্তি ইমানের উপরে আছে, আর একজন ব্যক্তি কাফের হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে, সেটা হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এটা হচ্ছে মানদণ্ড। তা আমি নিজেকে একবার জিজ্ঞেস করি যে সালাতের সাথে কি আমার সম্পর্ক আমৃত্যু লেগে থাকার মাধ্যমে আছে কিনা। যদি ছুটে যায়, 1 ওয়াক্ত ছুটলে আরেক ওয়াক্তর আসার আগ পর্যন্ত, আদায় না করার পর্যন্ত ধরতে হবে যে এই সময়টা আমি কি ছিলাম? কাফের। এই সময়টা মুসলিম ছিলাম না। আপনি যখন ছেড়ে দিচ্ছেন একবারও কি ভেবেছেন এই অবস্থায় মারা গেলে আপনার কি হবে? কারণ এটাই হচ্ছে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্যের জায়গা। এই জন্য মুসলিম সমাজে, মুমিন সমাজে সবচেয়ে ঘৃণিত
পাপিষ্ট লাঞ্ছিত অপমানিত ব্যক্তিকে যার সালাত নাই। যদিও আমরা সম্মান দিয়ে থাকি বেনামাজি টাকার কারণে, পয়সার কারণে, তবে সমাজে সবচেয়ে ঘৃণিত হবে মুসলিম সমাজে যে ব্যক্তির সালাতের সাথে সম্পর্ক নাই। এই ব্যক্তি এই সমাজে সম্মান পাওয়ার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। রাস্তাঘাটে দেখলে সবাই তাকে থুতু মারার দরকার, কারণ এই আল্লাহ এবং তার রাসূলের দুশমন, মুসলিম নামের কলঙ্ক। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে ওইটা। কিন্তু আমরা কি তাকে ওইভাবে ঘৃণা করি? আমরা তো মসজিদে এসে যে ভাইয়ের ত্রুটি দেখি তাকে ঘৃণা করি, যে ভাই নামাজ পড়ে না তাকে তো অনেক লম্বা সালামও দিই, লেনদেনের ক্ষেত্রে তাকে প্রাধান্য দিই, টাকা পয়সার কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে তাদেরকে সম্মান দিই। অথচ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে একটা মুসলিম সমাজের যার সম্পর্ক সালাতের সাথে নাই। ওইটা কি ঘৃণা করতে হবে, অবজ্ঞা করতে হবে, তাকে অপমান অপদস্থ হতে হবে সমাজে, তাকে চোরের মতো রাস্তা দিয়ে হাঁটতে হবে, কোনো সম্মান, কোন বুক চেহারা দেখিয়ে হাঁটার কথা না বেনামাজি ব্যক্তি। কারণ রাসূলুল্লাহর সমাজে মুনাফিকরা সবসময়, যারা সালাত আদায় করতো না বা মাঝে মাঝে করতো, এরা সবসময় লজ্জার মধ্যে থাকতো। শুধুমাত্র এই চক্ষু লজ্জার কারণে অনেক মুনাফিক সালাতে আসতো, যে মুখটা দেখাবো কিভাবে এই সমাজে। আর আমাদের সমাজটা কি ওইরকম আছে? বেনামাজি কি ওইরকম লজ্জাবোধ করে আমাদের এখানে? আরো বুক ফুলিয়ে বলে যে মাঝে মধ্যে জুমাটা পড়ি। কোন লজ্জায়, মানে কোন সাহসে, কতটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারে সে? মানে দৈনিক 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্তও পড়ে না, শুধু জুমার নামাজটা পড়ে। আর সমাজটা যে নষ্ট হয়ে গেছে এটার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ পৌঁছে গিয়েছে। এখানে ঘৃণা বলতে কিছু নাই, আত্মমর্যাদাবোধ বলতে কিছু নাই, মুসলিমের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, ইসলামের মান সম্মান বলতে কিছুই নাই। এটার প্রমাণ হচ্ছে একটা সমাজে যখন বেনামাজির সংখ্যা বেড়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে গেছে। এটার জ্বলন্ত প্রমাণ, উদাহরণ হচ্ছে এই সমাজের মধ্যে নামাজি নাই, এই সমাজের মানুষের মধ্যে নামাজ নাই। সুতরাং আমাদের আচরণের মধ্যে তাদেরকে দেখাতে হবে যে তুই সবচেয়ে অপরাধী, তুই সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। লেনদেনে, কাজ কারবারে এদের থেকে দূরত্ব বজায় রাখার মাধ্যমে তাকে দেখাতে হবে যে সে অপরাধী। কারণ যেহেতু সালাত হচ্ছে পার্থক্যকারী তাদের মধ্যে, অমুসলিমের মধ্যে এবং আমাদের মধ্যে। দেখেন, আর এই সালাতটা কত বড় একটা ইবাদত। আমি এই ইবাদতের মূল্যটা কত বেশি আল্লাহর কাছে। আপনি এই ইবাদতটা তো করবেন, সেটার তো মর্যাদা রয়েছে। এই ইবাদতটা বাস্তবায়ন করার জন্য আনুষঙ্গিকভাবে, এই আনুষ্ঠানিকতাটা সম্পূর্ণ করার জন্য আনুষঙ্গিক যেগুলো করবেন সেগুলোর কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু এই ইবাদতের কারণে এগুলোর মর্যাদাও বেড়ে গেছে। আপনি সালাত আদায় করার জন্য অন্য যেগুলো করবেন, সালাতের আনুষ্ঠানিকতাটাকে বাস্তবায়ন করতে গিয়ে সেগুলোর মর্যাদাও আকাশচুম্বী। আপনি ঘর থেকে সারাদিন কতবার বের হন, কত কাজে বের হন, সন্তানের খরচের জন্য, প্রয়োজন মিটানোর জন্য, খাওয়ার জন্য, বাজার করার জন্য, আরও কত কিছুর কারণে। কোনো কারণে বের হলে কোনো মর্যাদা আছে? যে আমি এখন বাজার করব, এখন আমি বাজারে যাওয়ার জন্য বের হবো ঘর থেকে, কোনো মর্যাদা আছে? আমি 1 কেজি চাউল কিনে নিয়ে আসতে যাবো, বা একজনের সাথে কথা বলার জন্য একটু হাঁটতে যাব, ওইদিকে যাব, যে কোনো কারে ঘর থেকে বের হওয়ার আলাদা কোনো মর্যাদা আছে? আপনি যদি সালাতের জন্য বের হন, আপনার এই বের হওয়ার মর্যাদাটা কত বেশি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সহিহ আবু দাউদের, শুধু সালাতের কারণে বের হচ্ছেন বিদায়। মানে সালাত কত বড় ইবাদত যে এটার উদ্দেশ্যে আপনি বের হলে হাজারো বার ঘর থেকে বের হন, কোনো সওয়াব আপনার আমলনামায় যায় না, কোনো মর্যাদা হয় না। কিন্তু সালাত আদায় করার জন্য যখন আমি বের হই, রাসূলুল্লাহ সহিহ আবু দাউদের 558 নম্বর হাদিসে বলতেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান, যে ওযু করে বাড়ি থেকে বের হয়, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ সালাত আদায়ের জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার বের হওয়ার মর্যাদাটা হচ্ছে যেন একজন হাজি এহরাম পরে বের হয়েছে। আপনি সালাত আদায়ের জন্য বের হচ্ছেন, আপনার বের হওয়ার মর্যাদা যেন আপনি হাজি সাহেব হিসেবে মুহরিম এহরাম পরে হজের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। মানে ঘর থেকে পবিত্র হয়ে সালাতের জন্য বের হচ্ছেন। আরও কত কাজে বের হন, অফিসের কাজে বের হচ্ছেন, ডিউটির কাজে বের হচ্ছেন, কোনো মর্যাদা নেই। কিন্তু সালাতের জন্য যখন বের হচ্ছেন, হয়তো আপনার অফিস থেকে বের হচ্ছেন অজু করে, হয়তো বা আপনার দোকান থেকে বের হচ্ছেন, কিন্তু মর্যাদা সেক্ষেত্রেও আছে।
আপনার বের হওয়ার মর্যাদাই বেড়ে যাচ্ছে। কত প্রয়োজনে আমরা হাঁটি, এখানে সেখানে যাই, কোনো মর্যাদা আছে? কিন্তু সালাতের উদ্দেশ্যে যখন হাঁটবেন প্রতিটা কদমের মর্যাদা আছে, প্রতিটা কদমের। আপনার একটা কদমও তখন অনেক মূল্যবান। এক পা করে করে যখন হেঁটে যাচ্ছেন প্রতিটা কদমের মূল্য অনেক বেশি। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি থুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে আল্লাহর কোনো ঘরের উদ্দেশ্যে বের হয়ে যায় সালাত আদায় করবে, সেটা যে কোনো মসজিদ হতে পারে, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদি ফারিদাতাহ, তার উপর আল্লাহ যে ওয়াক্ত সালাত ফরজ করেছেন ওই ওয়াক্ত সালাতটা আদায় করার জন্য বের হয়ে যায়, কানা খুতুওয়াতুহু, তখন তো পা তো দুইটা দিয়ে হাঁটবে, এক কদম আরেক কদম। রাসূলুল্লাহ বলতেছেন ইহদাহুমা তাহুত্তু খাতিয়া, এক কদমে তার গুনাহ মার্জনা করা হয়, ওয়াল উখরা তারফাউ দারাজা, আরেক কদমে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। মানে প্রতি কদমের মূল্য বেড়ে যাচ্ছে। আপনি এই বাড়ি থেকে এখানে হয়তো 10 কদম এসেছেন, 5 কদম দিয়েছেন, গুনাহ মাফ হয়েছে, আর 5 কদমে আপনার মর্যাদা বেড়ে গেছে। মানে আপনার পা ফেলাটাও তখন মূল্যবান। মানে কি মর্যাদা এই সালাতের মধ্যে রয়েছে, এবং জামাতের সাথে সালাত আদায়ের কি মর্যাদা রয়েছে এর থেকে প্রমাণিত হয়। কারণ মসজিদে যখন আসবেন জামাতের উদ্দেশ্যেই তো আসবেন। যেরকম সালাতের মর্যাদা ওইরকম জামাতেরও মর্যাদা। এবং সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া কুল্লু খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, প্রতিটা কদমে কদমে সাদকার সওয়াব দেওয়া হয়। একজন ব্যক্তি যখন সালাতের জন্য কদম ফেলে, আমি আমার দারিদ্র মানুষ, হয়তো বা টাকা পয়সা দান করে কোনো সাদাকার সওয়াব অর্জন করা সম্ভব নয়, কিন্তু মসজিদের উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসতেছেন, প্রতিটা কদমে কদমে সাদাকার সওয়াব হচ্ছে। কারণ এই সওয়াব, এই হাঁটার মর্যাদা কেন বেড়ে যাচ্ছে? কিসের জন্য বাড়তেছে? সালাতের জন্য বেড়ে যাচ্ছে। সালাতের জন্য হাঁটাটাও সাধারণ কোনো হাঁটা না। এরপরে দেখেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য কতবার গোসল করি, হাত মুখ ধুই, কোনো মর্যাদা আছে? জামা কাপড় লেগেছে, হাতে ময়লা লেগেছে, খাওয়ার পরে খাওয়ার আগে হাত ধুচ্ছি, কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নেই। আপনি যদি আল্লাহর এই ইবাদত বাস্তবায়ন করার জন্য হাত পা মুখগুলো দৌত করতে যান, মর্যাদা আছে কিনা? মানে একটু চিন্তা করে দেখেন, আপনার জেনারেল কাজগুলো তখন আর জেনারেল নাই, এগুলো অসাধারণ হয়ে যাচ্ছে। আপনি এমনি কতবারে হাত মুখ ধুন, কতবারই পরিষ্কার পরিচ্ছন্ন হন, অফিস থেকে এসে অফিসে যাওয়ার আগে, এখানে যাওয়ার আগে, সেখানে যাওয়ার আগে, কিন্তু কোনো লাভ নেই, সেগুলোর কোনো মর্যাদা নেই। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করার জন্য যখন ওযু করবেন, যখন আপনি হাত দৌত করবেন, যখন আপনি মুখমণ্ডল দৌত করবেন, প্রতিটা কাজের আলাদা সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 245 নম্বর হাদিস, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যে ব্যক্তি সুন্দরভাবে ওযুটা করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরের থেকে যে অপরাধগুলো সে করেছে, হয়তো হাত দিয়ে করেছে, হয়তো পা দিয়ে করেছে, হয়তো মুখমণ্ডলের কোনো অঙ্গ ব্যবহার করে করেছে, তার এই অপরাধের যে গুনাহগুলো আছে এগুলো বের হয়ে যায়। হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারিহি, এমনকি তার নখের নিচ দিয়ে এগুলো ঝরে যায়। অর্থাৎ পা দিয়ে করতে পারি, হাত দিয়ে করতে পারি। যখন ওযু করতেছি সালাতের জন্য, পবিত্র হচ্ছি, পরিষ্কার হচ্ছি সালাতের জন্য, আমার হাত পায়ের অপরাধগুলো, ওলামারা বলেছেন সাগীরা গুনাহগুলো হতো, সগীরা গুনাহ হলেও তো মাপ তো হয়ে যাচ্ছে। কিসের কারণে মাপ হয়ে যাচ্ছে? সালাতের কারণে। মানে এই ইবাদতটার গুরুত্ব একজন মানুষের জীবনে কত বেশি। রাসূলুল্লাহ সহিহ বুখারী এবং মুসলিমের আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন যে ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা, শুধু দুনিয়াতে মাফ করা হচ্ছে না, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা গুররাম মুহাজ্জিলিন মিন আথারিল উযু, আমার উম্মতকে কিয়ামতের দিন ডাক দেওয়া হবে কিসের ভিত্তিতে? ওযু করার কারণে হাত পা মুখমণ্ডল এইগুলো দৌত করার কারণে এগুলো চকচক করে জ্বলতে থাকবে, ওইটা দেখে আমার উম্মতকে ডাক দেওয়া হবে। মানে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মাহ চিহ্নিত হবে, পরিচিত হবে রাসূলুল্লাহর কাছে ওযুর আলামতের মাধ্যমে। সে যে ওযু করেছে তার হাতগুলো জ্বলতে থাকবে, কপাল জ্বলতে থাকবে,
অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করে জ্বলতে থাকবে। এইটা দেখে চিহ্নিত করা হবে যে আমার উম্মত। তো এই কিসের কারণে আপনার এই হাত ধোয়ার মূল্য বেড়ে যাচ্ছে, মুখ ধোয়ার মূল্য বেড়ে যাচ্ছে? সালাতের কারণে। আবু হুরায়রা বলতেছেন, ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। তোমাদের কেউ যদি তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন এ ওযু করে। এরপরে দেখেন, আপনি এখানে সালাতের জন্য এসে আজান হয়েছে হয়তোবা 12টা বাজে, কেউ 11:30 বাজে এসে বসে আছেন। এই যে বেকার বসে আছেন, এই সময়টা কি অনর্থক যাচ্ছে? আধা ঘন্টা 1 ঘন্টা বসেছিলেন, প্রতিবক্তর সময় হয়তো 10 মিনিট 15 মিনিট বসে থাকেন। আরও কতজনের জন্য দুনিয়াতে অপেক্ষা করেন? বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, কারো সাক্ষাৎ পাওয়ার জন্য, মিটিং মিছিলে, আরও কত জায়গায় কত অপেক্ষা করেন। কেউ কোনো বিনিময় দিবে? কোনো মর্যাদা পাবেন সেগুলোর জন্য আল্লাহর কাছে? আল্লাহর ঘরে সালাতের জন্য অপেক্ষা করতেছেন, এই সময়টাও ব্যর্থ যায় না। 1 মিনিট যদি বসে থাকেন এটাও ব্যর্থ যায় না। 1 ঘন্টা বসে থাকেন, কোনো ব্যর্থতা নেই। সালাতের জন্য অপেক্ষা করতেছেন, এই প্রতিটা অপেক্ষার প্রতিটা মুহূর্তের মূল্য আপনার অনেক মর্যাদা বাড়তেছে এবং আল্লাহর কাছেও অনেক বেশি আপনি এর জন্য বিনিময় পাবেন। কারণ সালাতের জন্য অপেক্ষা করলে রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস, 251 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া। আমি কি তোমাদেরকে জানাবো কোন কাজে, আমি কি তোমাদেরকে এই পথ দেখিয়ে দিব কি করলে তোমাদের অপরাধগুলো মার্জনা হয়ে যাবে? কারণ একটা মানুষের গুনাহ মাফ হওয়াটা আমি মনে করি আমার জীবনের সারা জীবনের লক্ষ্য, কামনা, বাসনা। কারণ আল্লাহ গুনাহ মুক্ত না করে কাউকে জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহর কাছ থেকে মাপ পাওয়াটা অনেক বেশি জরুরি। এই জন্য আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো একটা মাধ্যম যদি আমরা পাই সেটাও যেন হাতছাড়া না করি। রাসূলুল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে এরকম মাধ্যমের কথা বলবো যেটা করলে তোমাদের অপরাধগুলো মার্জনা হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন যে বালা, অবশ্যই। এরপর ওয়ায়ারফাউ বিহি দারাজাত, মর্যাদা বেড়ে যাবে। এরপর রাসূলুল্লাহ বলেন ইসবাউল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও ওযু করা, অপরাধ মার্জনা হয়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদাও বেড়ে যাবে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের উদ্দেশ্যে হাঁটলে প্রতিটা কদমে অপরাধ মার্জনা হবে, মর্যাদাও বাড়বে। ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, 1 ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য যে অপেক্ষা করবেন, অপেক্ষার কারণেও অপরাধগুলো মার্জনা হয়ে যাবে, মর্যাদাও বেড়ে যাবে। এই যে আধা ঘন্টা বসে আছেন, অপরাধ মার্জনা হচ্ছে, এমনি যাচ্ছে না প্রতিটা মুহূর্ত। মানে বেকার সময়ে মূল্যবান কখন হয়? যদি সালাতের জন্য অপেক্ষা করেন। কত বেকার সময় আমরা কাটাই, কত অবসর সময় কাটাই, কিন্তু অবসর সময়টা সালাতের জন্য কাটান, ওই সময়টার মূল্যও বেড়ে যাচ্ছে। এটা কোনো সময়ের জন্য নয়, এটা সালাতের জন্য। কারণ আপনি কোন কাজের জন্য অপেক্ষা করতেছেন? সালাতের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আপনার এই অপেক্ষাটাও সাধারণ কোনো অপেক্ষা হচ্ছে না। আর কোন একটা জিনিস দেখান যা অপেক্ষা করলে সেটা মূল্যবান হয়? একমাত্র সালাত। এটার জন্য অপেক্ষা করলে অপেক্ষার মুহূর্তগুলো আপনার জন্য বিনিময় নিয়ে আসে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে, অপরাধ ক্ষমা করে দেওয়া হচ্ছে। এরপরে এই সালাতের কারণে আমি যে ভূমিতে সালাত আদায় করি ওই ভূমি ধন্য হয়ে যায়। সেই ভূমিটা মনে হয় যেন সে এরকম মনে করে যে আমার সৃষ্টি হওয়াটাই সার্থক। মানে ওই ভূমি মনে করে যে আল্লাহ যে আমাকে বানাইছে, এই ভূমিতে যে আল্লাহর বান্দা সেজদা দিয়েছে, আল্লাহর বান্দা সালাত আদায় করেছে, আমি সার্থক। ওই ভূমিও ধন্য হয়ে যায়। এই জন্য নামাজি ব্যক্তি দুনিয়াতে হাঁটলে ওই জমিন খুশি হয়, আর বেনামাজি হাঁটলে ওই জমিন রাগান্বিত হয়। যে ভূমি ব্যবহার করে আপনি সালাত আদায় করবেন ওই ভূমি আপনার জন্য দোয়া করে, আপনার অনুপস্থিতিতে ওই ভূমি কান্না করে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যে জায়গায় আপনি সেজদা দিতেন ওই জমিন আপনার জন্য কান্নাকাটি করবে। ফেরাউনের মানুষ বা ওই সময়কালের মানুষের একটা আকীদা বিশ্বাস ছিল যে তাদের রাজা বাদশাহ বা সমাজের মধ্যে মান্যগণ্য ব্যক্তিরা যখন মারা যায় এরা এত বেশি দামি, এত বেশি মূল্যবান ব্যক্তি যে মনে হয় এদের দুনিয়া ত্যাগের মাধ্যমে আকাশ কান্নাকাটি করতেছে, জমিন কান্নাকাটি করতেছে। এটা তাদের বিশ্বাস ছিল। এটা কি ভ্রান্ত ছিল না সঠিক ছিল?
সঠিক ছিল না, এটা ভ্রান্ত ছিল। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন, যে আসমানও তাদের জন্য কাঁদেনি, জমিনও তাদের জন্য কাঁদেনি, এবং কেউ তাদের জন্য অপেক্ষাও করেনি, তাদেরকে অবকাশও দেওয়া হয়। মানে এরা আকাশের কাছেও মূল্যবান নয়, জমিনের কাছেও মূল্যবান নয়। মূল্যবান কারা? আদ-দিহাক, কতাদা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, লাইসা আলাল আরদি মুমিন ইয়ামুতু ইল্লা বাকা আলাইহি মা কানা ইউসাল্লি ফিহি মিনাল মাসাজিদ হিনা ইয়াফকুদু। এমন কোনো মুমিন নাই যে মুমিন মারা গিয়েছে আর ওই ভূমি তার জন্য কান্না করে নাই, যে ভূমিতে সে নামাজ আদায় করত। এমন কোনো মুমিন নাই। আপনি যে ভূমিতে নামাজ পড়তেছেন ওই ভূমি ধন্য হয়ে যাচ্ছে। আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার কারণে ওই ভূমি আপনার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু ওই ফেরাউনের জন্য কাঁদেনি, বা যাদের সালাতের সাথে সম্পর্ক নাই তাদের জন্য কাঁদেনি। বরং ভূমি আরও খুশি হয়েছে যে আল্লাহর দুশমন, আল্লাহর দাসত্ব যে করেনি সেই ভূমি থেকে বিতাড়িত হয়েছে। এরপর বলতে ওয়াইল্লা বাকা আলাইহি মিনাস সামাল মাওদি' আল্লাযী কানা ইয়ারফাউ মিনহু কালামুহু, ওই আকাশের ওই জায়গাটাও তার জন্য কান্নাকাটি করে, যে জায়গাটা দিয়ে সে যে আমলগুলো করতো ওই আমলগুলো প্রবেশ করত। কারণ এই জমিন, এই বান্দা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো ওই আমলটা আর ওই জায়গা দিয়ে যাবে না, এই জন্য আকাশের ওই জায়গাটাও তার জন্য কান্নাকাটি করে। দেখেন সালাত আদায় করলে একটা মানুষের মূল্য কোথায় গিয়ে ঠেকে। আপনার এই জমিনটা আপনার হয়তো সাধারণ ভূমি মনে হচ্ছে, এই জমিন আপনার জন্য কান্নাকাটি করবে। আপনি এই জমিনের জন্য কত সার্থক একজন ব্যক্তি, কত মূল্যবান একজন মানুষ এই পৃথিবীর জন্য। শুধুমাত্র একটা কারণ, সালাতের সাথে আপনার সম্পর্ক, সালাতের সাথে আমার সম্পর্ক। সালাতের মূল্য এত বেশি, এই যে মুমিনের জীবনে সালাতের গুরুত্বটা কত বেশি। যদি সালাতের সাথে সম্পর্ক থাকে আমাদের মূল্য তাহলে কত বেশি। আমি সালাত আদায় করি না, সালাত নয়, আমি সালাতের জন্য আনুষঙ্গিক যা করতেছি এগুলোর মূল্য কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা বুঝি না। হয়তো বা এক ওয়াক্ত সালাত আদায় করে চলে গেছেন, আপনি হিসাবও করেন নাই, কিন্তু কে এক ওয়াক্ত সালাত আপনার মতো আব্দুর রহমান, আবদুল্লাহ, আব্দুল কুদ্দুস, সাধারণ কেউ হয়তো জানে, কেউ হয়তো চিনেও না আপনাকে, লেবার হয়তো বা কোনো ব্যক্তি, কিন্তু আপনার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা টের পাবো কিয়ামতের ময়দানে, যখন আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি আদমের কাছে আল্লাহ সম্মানিত করবেন, তো তখন টের পাবেন। তো মর্যাদা বেড়ে যাচ্ছে সালাতের কারণে। কি আজীব এক ইবাদত, আল্লাহু আকবার। মানে এই ইবাদত করার কারণে আমার হাঁটা চলা, বের হওয়া, পোশাক পরিধান করা, আমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আমি জমিন ব্যবহার করা সব মহামূল্যবান হয়ে যাচ্ছে শুধু একটা ইবাদতের কারণে, সেটা হচ্ছে সালাত। এই জন্য কোনো অবস্থাতে সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি সালাত আদায় করেছেন, যে সময়টাতে আপনি আদায় করতেছেন না, 5 ওয়াক্ত সালাতের সাথে যখন সম্পর্ক থাকে ওই মুহূর্তগুলো আপনার মূল্যবান, এগুলোও মূল্যহীন নয়। কারণ ওই মুহূর্তগুলোতে ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করে যে সালাত আদায় করে তার জন্য, যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি আল্লাহ আপনি রহম করুন। 5 ওয়াক্ত সালাতের সাথে যার সম্পর্ক আছে। এমনকি আমি এই যে ঘুমিয়ে থাকি, এটা কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে ঘুমিয়ে থাকি। আর আপনি যদি সালাতের সাথে সম্পর্ক রেখে যদি ঘুমান, ওই ঘুমটাও মূল্যবান, আপনার ওই ঘুমটাও মহামূল্যবান। কত মূল্যবান একটু রাসূলুল্লাহ হাদিস থেকে দেখুন। আপনি যখন এশারের সালাত জামাতের সাথে আদায় করতেছেন, ফজরের সালাত যখন জামাতের সাথে আদায় করতেছেন, মাঝখানে 7-8 ঘন্টা 9 ঘন্টা আপনি কোনো ইবাদতই করতেছেন না, হয়তো ঘুমিয়ে থাকতেছেন, না হয় অন্যান্য কাজ করতেছেন, এই সময়টাও যেন আপনি ইবাদতে কাটিয়ে দিলেন। মানে 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার নিজের মতো করে কাটানো সময়গুলো আর সাধারণ কোনো সময় নেই, এগুলো মহামূল্যবান সময়ে পরিণত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে এশার সালাত জামাতের সাথে আদায় করলো,
সেই জন্য অর্ধ রজনী কিয়ামুল লাইল করে কাটিয়ে দিল। আপনি তো 9টা থেকে ধরেন 2টা পর্যন্ত অর্ধ রজনী, এই 4-5 ঘন্টার মধ্যে আপনি তাই 2 রাকাতও পড়েন নাই, কিন্তু এশারের সালাতটা আদায় করেছেন। যেন আপনি 5 ঘন্টাই সালাতের মধ্যে ছিলেন, কিয়ামুল লাইলের মধ্যে ছিলেন। এরপরে বলতেছেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত কিয়ামুল লাইল করে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ তো বলে ফেলছেন, কিন্তু ফজরের সালাতে তো এক কাতারও হয় নাই আজকে। মানে হেসে খেলে উড়িয়ে দিচ্ছে। ভালো ভালো লোকগুলোই আসেন না ফজরের সালাতে। যে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, তার ঘুমের মূল্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ঘুমের মধ্যে কাটিয়েছে সারা রাত, অথচ সে যেন কিয়ামুল লাইল করছে সারা রাত। তো এই জন্য একটা মানুষ সালাতের সাথে সম্পর্ক রাখলে, রাসূলুল্লাহ একজন বেদুইন এসে রাসূলুল্লাহকে বলেছেন যে রাসূল, জান্নাতে যেতে হলে আমার কি করতে হবে? আমি এর চাইতে বেশিও করব না, কমও করব না, কারণ মরুভূমিতে পড়ে থাকি, আপনাকে এসে এসে জিজ্ঞাসা করবো সেই সুযোগ নাই। রাসূলুল্লাহ বললেন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত ছাড়া তার তো কোনো আমলও বলে দেন নাই। চলে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়। কার আমল কি? 5 ওয়াক্ত সালাত। মানে 5 ওয়াক্ত সালাতের মূল্য কত বেশি! কি দিবে আল্লাহ আপনাকে? জান্নাত দিবে। যেখানের একটা পাতা, এক টুকরা কোনো জিনিস যদি দুনিয়াতে পড়তো, সারা দুনিয়ার মূল্য দিয়েও সেটা চুকানো যাবে না। ওই রকম জান্নাতটা দিয়ে দিচ্ছে সালাতের বিনিময়, 5 ওয়াক্ত সালাতের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিবেন সালাতের বিনিময়, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন সালাতের সাথে সম্পর্ক না রাখার কারণে। তো সুতরাং আমরা সালাত কেন আদায় করব? কারণ সালাত ছাড়া আমাদের কোনো সফলতা নাই। কারণ সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া, সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। সালাতের সাথে যার সম্পর্ক নাই সে জান্নাতেও যেতে পারবে না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে অপরাধীদেরকে যে কোন অপরাধে তোমরা জাহান্নামে এসেছো। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করি নাই আমরা। আর পক্ষান্তরে যারা জান্নাতি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন সালাতের কারণে। সুতরাং একজন মুমিন হিসাবে হোক দুনিয়াবী সফলতা, হোক আখিরাতের সফলতা, নিজের দৈনন্দিন কাজগুলোকে যদি আমরা মহামূল্যবানের কাজে পরিণত করতে চাই, নিজের প্রতিটা অবসর সময়কে যদি মহামূল্যবান বানাতে চাই, নিজের প্রতিটা কাজকে যদি মহামূল্যবান বানাতে চাই, নিজের প্রয়োজনেই করি, কিন্তু সেই কাজগুলোই মহামূল্যবান কাজে পরিণত হবে তখন যদি আমার 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা এটা বুঝে 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আমরা সম্পর্ক তৈরি করতে পারি আজীবন আমৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই শুভ বুদ্ধির উদয় করে দিন এবং সালাতের সাথে যেন থাকতে পারি সেই তৌফিক, সেই যোগ্যতা, মন মানসিকতা, শক্তি, ঈমানি শক্তি আমাদের সকলকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। দান বাক্সগুলো আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছি সালাতের গুরুত্ব। একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, কাফের হলে তো তার কাছে সালাতের কোনো গুরুত্বই নাই। আমরা মুসলিম হয়ে, মুমিন হয়েও সালাতকে যে গুরুত্ব দেই না, এর দ্বারা যে আমরা আমাদেরকে ঈমান এবং ইসলামের গণ্ডি থেকে বের করে দিচ্ছি এবং মুমিন হিসেবে যে দাবি করি, মুসলিম হিসেবে দাবি করি, এই দাবির ভিত্তিতেও আমরা সত্যবাদী নই, এটাও প্রমাণিত হয়। এরপরে আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত সফলতা, সমস্ত কাজকর্ম সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি সালাতের সাথে সম্পর্ক না থাকে।
তো এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফজর থেকে শুরু করে আসা পর্যন্ত জামাতের সাথে আদায় করতে হবে। কেন আদায় করতে হবে? কারণ সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে মানুষের জন্য দিয়েছেন এমন নয়, আল্লাহর সৃষ্টির মধ্যে যারা আছে, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবাই সালাত পড়ে। মানব দানব পশু পাখি কীট পতঙ্গ যা আছে সবাই সালাত পড়ে। সবাই পড়ে কিনা? সবাই সালাত পড়ে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, যেমন সূরা নূরের মধ্যে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহ, আপনি কি লক্ষ্য করেন না, ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত, আপনি কি লক্ষ্য করেছেন যে আল্লাহ হচ্ছেন উনি যার জন্য আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, হাওয়ায় ভেসে বেড়ানো সারিবদ্ধ যে পাখিরা রয়েছে, এরা সবাই আল্লাহর জন্য তাসবিহ করে। তিনি হচ্ছেন আল্লাহ। কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকের সালাত কোনটা এবং কি তাসবিহ পড়তে হবে এটা সবাই সবারটা জানে। আমরা আমাদেরটা করতেছি আর আকাশের পাখি তারা তাদেরটা করতেছে, সাগরের মাছ তারা তাদেরটা করতেছে, গর্তের পিপিলিকা তারা তাদেরটা করতেছে। তাদের জন্য সালাত যেভাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাসবিহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, তারা তাদের মতো করে করতেছে। আমাদের জন্য আল্লাহ তাআলা এভাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, প্রত্যেকে যা যা করে আল্লাহ জানেন কিনা? জানেন। এরপর সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বা ওয়াল মালায়েকা ওয়া হুম লা ইস্তাকবিরুন, যে আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো দাব্বা নাই, জন্তু জানোয়ার নাই যারা আল্লাহকে সিজদা করে না, এবং ফেরেশতাকুল ওয়া হুম লা ইস্তাকবিরুন, কেউ অহংকার করে না, সবাই বিনয়ী হয়ে আল্লাহকে সিজদা করে। কিন্তু সূরা বনী ইসরাঈলের মধ্যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, 7 আসমান 7 জমিন সব কিছুই আল্লাহর তাসবিহ করে, এবং এর মধ্যে যা আছে এগুলো সব কিছু। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা তাদের তাসবিহগুলো বুঝি না, কারণ তাদের ভাষা আমাদের ভাষা কি একই রকম? ভিন্ন। আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি। কোন ভাষায় বলেছি? হ্যাঁ, বাংলা ভাষায় বলেছি আলহামদুলিল্লাহ। কোন ভাষায়? এখন চায়না ভাষায় যদি বলি আপনি বুঝবেন। বিষয়টা হচ্ছে এখানে তাদের ভাষা ভিন্ন, এই জন্য তাদের উচ্চারণ, তাদের আওয়াজ আমরা শোনার, আমাদের শ্রবণ শক্তি, তাদের শ্রবণ শক্তি, আমাদের দেখা, এগুলোর মধ্যে সব কিছুর মধ্যে ডিফারেন্স আছে, যার কারণে আমরা বুঝি না। কিন্তু তারা সবাই আল্লাহর তাসবিহ করে, তারা সবাই আল্লাহর সালাত আদায় করে। সুতরাং এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা শুধু আমাদের জন্য নয়, সবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সবাই সবার দায়িত্ববোধের জায়গা থেকে যার যেভাবে করা উচিত সবাই সেভাবে করে যাচ্ছে এই মহামূল্যবান ইবাদতটা। তো সেজন্য আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো আমরা আল্লাহর আনুগত্যশীল, আল্লাহরই দাসত্ব করে যাচ্ছি, এটা প্রমাণ দিতে হবে সালাতের মাধ্যমে। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে বিচারের সম্মুখীন হতে হবে। মুমিন হলেও মুসলিম হলেও সেই বিচারের মধ্যে সর্বপ্রথম হিসাব কোনটার জন্য দিতে হবে? সালাতের জন্য দিতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু, যে কিয়ামতের ময়দানে বান্দার প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে তার সালাতের ব্যাপার। কাফেরদের তো হিসাবে নাই, বিনা হিসাবে এগুলো জাহান্নামী। মুমিন যারা আছে এদের সালাতের হিসাব দেওয়ার পরে এরপরে ঠিকানা নির্ধারিত হবে। তা আপনাকে আমি আমাকে জিজ্ঞেস করি, সেই হিসাব দেওয়ার প্রিপারেশন আমার মধ্যে আছে কিনা? ফাইন্না সালুহাত ক্বাদ আফলাহা ওয়া আনজাহ, যদি সালাতের হিসাব ঠিকঠাক থাকে তাহলে সে সফল হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর সালাতের ক্ষেত্রে যদি গন্ডগোল থাকে সে ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সেই ব্যর্থতা থেকে, সেই ক্ষতি থেকে নিজকে রক্ষা করার জন্য 5 ওয়াক্ত সালাত আমৃত্যু কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, নিজেকে সম্পর্ক রাখতে হবে। এবং মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে সালাতের হেফাজত করবে এই সালাত কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে,
কিয়ামতের ময়দানে আলো লাগবে ফুলসিরাত পার হওয়ার সময় আর অন্যান্য কাজে, সেই নূরের ব্যবস্থা হবে সালাতের বিনিময়। ওয়া বুরহানান, প্রমাণ লাগবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই প্রমাণ হবে সালাত। ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এই নাজাত বা মুক্তির উসিলা হবে কোনটা? সালাত। সুতরাং সালাতের সাথে সম্পর্ক রাখতে হবে। আর যদি সালাতের সাথে সম্পর্ক না থাকে তাহলে নূরের ব্যবস্থা থাকবে না, এই প্রমাণের ব্যবস্থা থাকবে না, নাজাতও পাওয়া যাবে না। এই জন্য সালাত নিজেও পড়তে হবে, আবার নিজের অধীনস্থদেরকে পড়াবো না, তাহলে কি সেরে যাবে? না, নিজে তো পড়তেই হবে। নিজের অধীনস্থ যারা আছে এদেরকেও সালাত পড়াইতে হবে। অধীনস্থ বলতে যার অধীনস্থ যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে সালাত পড়াইতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে পড়াইতে হবে কিনা, আপনার স্ত্রী। সালাতের সাথে সম্পর্ক নাই, স্ত্রীর সাথেও সম্পর্ক নাই, বাস সোজা কথা। অনেকে এসে বলে যে আমার বউটা নামাজ পড়ে না, তা আপনি এটার সাথে থাকেন কেন? যেটা নামাজ পড়ে না এটা কি আর মুসলমান আছে? যে স্বামী নামাজ পড়ে না, অনেক সময় মেয়েরা ভয় করে যে কি হবে না, না হবে, কিচ্ছু হবে না, আল্লাহ দায়িত্ব নিবে তো আপনার, আল্লাহ আরো ভালোটা কপালে জুটাই দিবে, ওইটারে ত্যাগ করবেন। যে নামাজের সাথে তোমার সম্পর্ক নাই, আমিও তোমার সাথে সম্পর্ক, কার জন্য ত্যাগ করবেন? এটা আল্লাহর জন্য। যে সন্তান নামাজ পড়ে না ওই সন্তান আপনার সন্তানই না। এই যে পারিবারিক বন্ধনগুলো বেনামাজি হলে এগুলোও কাঠ। হ্যাঁ, এর আগে নাসিহা করবেন, সংশোধন করার চেষ্টা করবেন, যদি না হয় তখন কাট করে দিতে হবে। কারণ এটা সালাতের সাথে সম্পর্ক নাই, মানে এটা দ্বীনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, এটা মুমিন নাই, মুসলিম নাই। সুতরাং আমি একজন মুসলিম, একজন মুমিন, এটার সাথে সংসার করতে পারি না, এটার সাথে আমি থাকতে পারি না। কারণ এটা সমাজে, এই জন্য আগে বলেছিলাম, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি হচ্ছে বেনামাজি। আর আল্লাহ রাব্বুল আলামিন অধীনস্থ যদি আপনার রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, আপনার দায়িত্ব কি? অর্থনৈতিক উন্নতি। একজন মুসলিম রাষ্ট্রের মুসলিমের প্রধান দায়িত্ব হচ্ছে যে সালাত নিশ্চিত করা। অধীনস্থ যেগুলো আছে রাষ্ট্রের, গোটা রাষ্ট্রের মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে নামাজি বানানো। তার গোটা বিশাল যে বাহিনী থাকবে, এই বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে রাস্তাঘাটে ঘুরে ফিরে ধরে ধরে এদের মসজিদে ঢুকানো। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব। পিটিয়ে পিটিয়ে নামাজি বানাইতে হবে। কারণ আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দিব, অর্থাৎ মুসলিমদেরকে উদ্দেশ্য করেছেন। এদের প্রথম দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করবে। এই জন্য ধৈর্য ধৈর্য নামাজি বানাইতে হবে। সুতরাং আপনার হয়তো শাসক নয়, আপনার অধীনস্থ হয়তো একটা সমাজ চলে, একটা পরিবার চলে, হয়তো বা একটা সংস্থা চলে, একটা অফিস চলে, একটা প্রতিষ্ঠান চলে। তো সেইখানে আপনার দায়িত্ব কি? নামাজ পড়ানো। স্কুলের হেডমাস্টারের দায়িত্ব কি? আজান দিলে সবাই নিয়ে চা নাস্তা করা। দায়িত্ব হচ্ছে ব্যাত নিয়ে বের হবে, তার বাকি কলিগ যারা আছে, স্কুলের তার ছাত্র যারা আছে, এগুলো সবগুলোর পিটিয়ে নামাজ পড়াবে। এটা হচ্ছে প্রধান দায়িত্ব। এটা কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে, নাকি সরকার দিয়েছে? আল্লাহ দেওয়ার দায়িত্ব। অধীনস্থ যারা আছে এদেরকে নামাজ পড়াইতে হবে। পরিবারের প্রধানের দায়িত্ব আল্লাহ তাআলা ওয়া'মুর আহলাক বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দিবা। নিজে সালাত আদায় করতে হবে। পরিবারের অন্যান্য সদস্য, যে বাচ্চাটা ভালোভাবে ঘুমানোর জন্য বিশাল 50,000 60,000 টাকা দিয়ে এসি কিনে দিয়েছেন, নামাজের টাইমেও ঘুমিয়ে থাকে, ওই সময় কি ঘুমিয়ে থাকার সুযোগ আছে? ওই সময় পিতার দায়িত্ব হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া ওই ছেলেটার গায়ে। ওই সময় ঘুমানোর কোনো দায়িত্ব নেই। কারণ রাসূলুল্লাহ বলেছেন বাচ্চা এবং নারীরা না থাকলে তিনি জীবন্ত পুড়িয়ে ফেলতেন যে মানুষগুলো ঘুমিয়ে থাকে নামাজের টাইমে। আর আপনি আরামে ঘুমার জন্য একবার এসি কিনে দিচ্ছেন, আর নামাজের সময় খবর নাই। কিয়ামতের ময়দানে যে হাসরের ময়দানে সারা জীবন যে আগুনে জ্বলবে সেটার কোনো খবর নাই। তো সন্তানকে এই জন্য আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকেও পরিবারের সদস্যদেরকেও আগুন থেকে বাঁচাও। আগুন থেকে বাঁচানোর জন্য এই যে গরম পড়তেছে প্রচণ্ড, এসির দোকানে গিয়ে লাইন ধরে ঠান্ডার ব্যবস্থা করার জন্য। তো এটা তো 3 মাস 2 মাস 4 মাস। মৃত্যু একবারে চিরন্তন, যেখানে আর কোনো মৃত্যুই নাই, সেখানে যে আগুনে পোড়াবে সেটার থেকে বাঁচার কোনো চেষ্টাই নাই।
এই সালাত বাঁচিয়ে দিতে পারবে। যেন সন্তানকে নামাজি বানান, সন্তানকে নামাজি বানান, নিজের স্ত্রীকে নামাজি বানান, নিজের ছেলেকে নিজের মেয়েকে নামাজি বানান। আপনিও মুক্ত হতে পারবেন, আপনিও জান্নাতে যেতে পারবেন, আগুন থেকে বাঁচতে পারবেন, আপনার সন্তানও পারবে এবং কিয়ামতের ময়দানে আপনারও সফলতা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনা বুঝে আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন।